নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে নিয়ে এসেছি গোটা রান্না বা গোটা ভাজার রেসিপি। তো আমি তোমাদের সাথে বলেছিলাম যে শেয়ার করব, তো আমি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। এখানে আমি বেগুনগুলোকে সুন্দর করে ধুয়ে রাখবো, তার জন্য একটু মাঝখান থেকে হালকা করে চিড়ে নিয়েছি, ভিতরে পোকা থাকে যদি সেটা দেখার জন্য। আর তার সাথে ওপরের একটু এগুলো কেটে নিয়েছি, মুখগুলো। যাই হোক, এই দেখো আমার বেগুন কমপ্লিট কাটা। এবারে কাটবো কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিও কাটা বলতে গোটা ভাজা, যেহেতু আমাদের নিয়মটাই রয়েছে গোটা ভাজা, তো এটা তরকারি হবে না, এটা ভাজার উপর হবে। তো দেখো দুদিকের মুখগুলো কেটে নিয়েছি। আর এই দেখো এখানে টোটাল সবজি ছিল 45 কেজি। তো সব টোটাল মিলিয়ে আর কি, শিম, বেগুন, আলু, কড়াইশুঁটি সবটা মিলিয়ে। তো শিমটাও সেরকমভাবেই কেটে নিলাম, দুদিকের মুখগুলো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে শাক, যেটা পালং শীষ বলা হয়। সেই পালং শাকটাকেও আমি ভালোভাবে একটু বড় বড় করে কাটতে হয়, যেহেতু এটা গোটা রান্না বা গোটা ভাজা। কারণ এই গোটা ভাজাটা কিন্তু অনেকের থাকে না, সবার নর্মালি রান্না থাকে, যেটা তরকারি যেটাকে বলা হয়, বাট এইটা হচ্ছে আমাদের গোটা ভাজা। তো চলো পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখাই। এখানে রয়েছে বিড়ি কড়াই, আর অনেকে অন্য নামেও চেনে, আমি ঠিক জানি না সেটা ভেজে ভালো করে ভিজিয়ে রাখতে হবে সারা রাত ধরে। তারপরে এই দেখো আমি সব কিছু আনাজ টানাজ কেটে নিয়ে এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, যেখানে আমি সব রকমের সব কিছু সিদ্ধ বসাবো। তাতে হলুদ দিলাম আর নুন দিলাম, অল্প জল দিলাম। এবার তাতে আলু দেব, বেগুন দেব, শিম দেব, আর দেব শাক। আর আমাদের নিয়ম হচ্ছে কোনো রকম হাত লাগানো যাবে না ওখানে, খুন্তি লাগানো যাবে না, হাতে করে করতে হবে সবটা। এমনকি ওটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওলট পালট করে সিদ্ধ করতে হবে। তো সেটাই করছিলাম। এই দেখো শাকগুলো দিচ্ছি, বেগুন দিচ্ছি, আলু দিচ্ছি, শিম দিচ্ছি, একসাথে সব সিদ্ধ করতে হবে, কোনো রকমভাবে আলাদা আলাদাভাবে করা যাবে না। আর এই যে এই কড়াইটা সারা রাত ধরে ভেজানোর পরে আমি এগুলো দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ হওয়ার সাথে, যার জন্য খুব একটা ভালো স্মেল হয়। আর এই দেখো এবার বেগুনটা তুলে দিচ্ছি আলু দেওয়ার পরপর পার্ট বাই পার্ট দিতে হয়। আলুটা যেহেতু সেদ্ধ হতে দেরি হয়, তো আলুটা প্রথমে দিয়ে তারপর বেগুন, তারপর শিম, তারপর কড়াইশুঁটি, তারপর শাক দিতে হয়। তো এরকমভাবে বহুবার উল্টে পাল্টে অনেকবার, প্রায় 7-8 বার তো হবেই, সিদ্ধ করতে টাইম লেগে যায়। যেহেতু 45 কিলো জিনিস, তো অনেকটাই তো সময় লাগবে। আর দেখো এই দেখো আমি শিমগুলোও দিয়ে দিচ্ছি এক এক করে। তো দিয়েও কিছুক্ষণ চাপা রাখবো, এরকমভাবেই সিদ্ধ করতে হয়। এই দেখো আবার খানিকক্ষণ ঝাঁকাতে হয়, নিচের জিনিসটা ওপর দিকে তুলতে হয়, কোনো রকম খুন্তি ইউজ করা যায় না এই ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। তো তোমাদের সাথে আমি বেশি বকবক করব না, একটা ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি আরও কিছু কথা বলে নিই। এই দেখো এই হাঁড়িটা সমেত উল্টে দিতে হয়। এবার নিচে যে জলটা রয়েছে সেই জলটাই আবার হাঁড়িতে দিয়ে পরের পাটে আবার সিদ্ধ বসাতে হয়। এরকমভাবে আমি অনেকবার ভাগ করে করে সিদ্ধ করেছিলাম। আর যদিও এটার সময় খুব একটা বেশি লেগেছে বলবো না, মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা মতো সময় লেগেইছে, যেহেতু এতটা জিনিস তারপর ডিপ ফ্রাই করতে হয়। তো এই দেখো এগুলো আমি ঢেলে দিয়েছি। এর পরের পাটে আমি আবারও আলু দিয়ে দিচ্ছি, আবারও একই প্রসেসেই আবার শাক দেব, শিম দেব, বেগুন দেব, কড়াইশুঁটি দেব, এইভাবেই সিদ্ধ করতে থাকবো এক এক পাটে পাটে। তো এই দেখো আমি শাকগুলোও তুলে দিচ্ছি। তো চলো আমি তোমাদের সাথে বেশি বকবক করবো না, তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করি, যেখানে আমি আমার সব কিছুই সিদ্ধর পরে কিভাবে কি করছি সেটা আমি শেয়ার করেছি। চলো দেখে নেওয়া যাক।
তো দেখলে যে কিভাবে আমি ভাজলাম, মানে এই দেখো এখানে যে সিদ্ধ বসাচ্ছি, এখানে সিদ্ধ করে এক এক করে হাতে করে বেছে নিতে হয়, আলাদা 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 করে বেছে নিয়ে এবার আলাদা আলাদা জায়গায় 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ডিপ ফ্রাই করে ভাজতে হয়। এটাই হচ্ছে আমাদের গোটা রান্নার নিয়ম। অনেকের অনেক রকম নিয়ম থাকে। এই দেখো আমি এখানে সব আলাদা আলাদা পার্টে ভাগ করে নিচ্ছি, যেখানে আলুগুলো আলাদা ভাজবো, শিমগুলো আলাদা ভাজবো, বেগুনগুলো আলাদা ভাজবো। লাস্টে অনেকটাই শাক রয়ে গিয়েছিল, সেই শাকের সাথে কিছু আলু দিয়ে শিম দিয়ে সেটাও আমি ভালো করে ডেচকিতে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই দেখো এখানে সেই যে কড়াইটা দিয়েছিলাম, কড়াইটাও কিন্তু শাকের সাথে কড়াইশুঁটি আর শাকটা রয়ে গেছে। আর এগুলো কিন্তু ভালো করে এবারে আমি গুড় দিয়ে ভাজবো। তো এই দেখো ওতেও আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এসব দিয়ে দিয়েছি। এবার শাকটা, তার সাথে রয়েছে তোমার ওই কড়াইশুঁটি, সে সব কিছু দিয়ে এবার গুড় দেব, দিয়ে পাটে পাটে ভাজবো। আর এই দেখো ভাজছি, ভীষণ ভালো এই শাকটার টেস্ট হয়। যারা মিষ্টি ভালোবাসো তারা অবশ্যই মানে এটা বানিয়ে ট্রাই করতে পারো। আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি এবার সবাইকে দেব বলে রেডি করছি। তো আমার দিদি মানে ননদদেরকে দেব বলে এখানে তুলছিলাম। তো পরপর আমাদের পাড়া প্রতিবেশী সবাইকেই দিচ্ছিলাম, যেহেতু অনেকটা জিনিস বানাই আমি সবাইকে দেওয়ার জন্যই। আমাদের বাড়িতে 4 জন মেম্বার, কিন্তু আমি সবাইকে দেওয়ার জন্য অনেকটা করেই বানাই প্রত্যেক বছর। যত বন্ধু বান্ধব সবাই রয়েছে সবাইকে আমি চেষ্টা করি যারা কাছে থাকে সবাইকে দেওয়ার। তো এই দেখো আমি কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা জানিও আমার এই ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। যারা ট্রাই করবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের টেস্ট কেমন লাগলো। তো এই ছিল আমার একটা ভিডিও। তো তোমরা আরেকটা ভিডিও দেখে নাও। বলো যে কীরকম ডেকোরেশন হয়েছে বা কীরকম সাজিয়েছি। আর সারাদিনের ক্লান্তিতে আমার হয়তো প্রচণ্ড মানে টায়ার্ডনেস কাজ করছে, বাট কিছু এটা ইগনোর করো, কিছু করার ছিল না। আর এই যে আমার এখানে ফুল রেসিপি আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে তোমরা ভুলবে না। এই এবার পাড়া প্রতিবেশী যাদেরকে দেওয়ার ছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। রাতের মধ্যেই কমপ্লিট করে নিয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম সবাইকে গরম গরম বাড়িতে দিয়ে আসার, তো সেটাই করেছিলাম। তো আমাদের সরস্বতী পুজোয় ছিল এই নিয়মটা। তোমাদের কি নিয়ম রয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর কাদের কি গোটা রান্না রয়েছে বা তাদের কি রেসিপি রয়েছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ধন্যবাদ তোমরা